42-এর লড়াইয়ে মালদা একটি সবথেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ মালদায় সবথেকে বড় সমস্যা ভাঙন, এমনটাই বলছেন সেখানকার বিজেপির প্রার্থী মালদা দক্ষিণের লড়াই কিন্তু এবার জমে গিয়েছে। একদিকে সুরূপা, অন্যদিকে কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী। চলতে চলতে তিনিও করলেন একাধিক মন্তব্য। একদিকে ভোটের প্রচারে জমে উঠেছে কথার লড়াই, অন্যদিকে কি বলছেন দেখুন। গতবার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র একটা ভাইটাল সিট, এবং সেখানে ডালুবাবু এবং তার বিজেপি প্রার্থী যিনি শিরূপা মিত্র চৌধুরী ছিলেন, তার যে ভোটের একটা ব্যবধান, সামান্য একটু ব্যবধান ছিল 7 থেকে 8 হাজার টাকা। এই জায়গা থেকে দাঁড়িয়ে এইবার কতটা ফাইট? না, ফাইট তো আছে, আমরা কাউকে হালকা লাই না, কোনো পার্টিকে হালকা নাই না, কম্পিটিশন যুগ আছে। তবুও আমাদের আশা আছে যে কংগ্রেস বেরোবে। ভালো সম্পর্ক আছে মানুষের সঙ্গে, কোতোয়ালির বাড়ি এবং কংগ্রেস পার্টি দীর্ঘদিন তো কাজ করছে। আমাদের কংগ্রেস পার্টি, ডালবাবু, বরকত গনি খান সাহেব, রবীন্দ্র, সব কংগ্রেস এমএলএরা কাজ করছে, মানুষের সাথে আছে। তার জন্য আমাদের আশা আছে, বড় আশা আছে যে আমাদের ভালো রেজাল্ট হবে। মূলত লড়াইটা কার সাথে হবে? আমার মনে হয় মূল রেজাল্ট দেশে চলছে, মালদাতে চলছে বিজেপির সঙ্গে, এটা আমার মনে করি। দেখা যায় দক্ষিণ মালদাতে একটা বড় যেটা সমস্যা, সেটা হচ্ছে গঙ্গা ভাঙন। এইটা নিয়ে প্রতিবারই একটা সমস্যায় পড়তে হয়, প্রচুর মানুষের ঘর বাড়ি চলে যায়। এই ক্ষেত্রে কি বলবেন? এই ক্ষেত্রে তো কংগ্রেস যত বড় কাজ হয়েছে মালদাতে, আমাদের কংগ্রেস পার্টি করেছে। ডালুবাবু আমাদের সাংসদ, তো একদম আপনার ফারাক্কা, শামসারগঞ্জ, আপনার বৈষম্যনগর, মোথাবাড়ি, সমস্ত জায়গা, মানিকচাক, উনি তো কাজ এনেছেন না, অনেক কাজ এনেছেন। কিন্তু নতুন কেন্দ্র সরকার তো সেভাবে খরচা করতে চাইছে না এই গঙ্গা ভাঙানোর উপরে। তো এটা একটা বড় লড়াই আছে আমাদের জন্য আগামী দিন। এবিএ গনি খান চৌধুরী প্রাক্তন রেলমন্ত্রী, কংগ্রেস নেতা, এবং সেই পরিবারের সদস্য আপনি, এখনো কি গনি খানের সেই ম্যাজিক বা গনি খানের নামে ভোটটা হয়? শুনেন, বরকত সাহেবের নামে সবসময় একটা ভালোবাসা থাকবে, একটা রেসপেক্ট থাকবে, সম্মান থাকবে। তো ওটা তো যাবে না, ওটা একদিনে, ওটা দীর্ঘদিন থাকবে। একটা ভালোবাসা তো আছে। এখন ভোটের জন্য আমাদেরকে লড়াই করতে হবে, পাবলিক কনভিন্স করতে হবে। আমরা কথা বললাম দক্ষিণ মালদা যিনি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর সাথে। মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। जो विधानसभा नहीं जीत पाता वो लोकसभा का बात कर रहा है, वो लोकसभा का बात नहीं कर रहा है, वो बीजेपी को मदद करना चाहता है। एक वोट कांग्रेस में गया तो समझ लीजिए आप लोग ने बीजेपी को जिताने का काम किया। एक वोट कांग्रेस में गया तो आप लोग समझ लीजिएगा एनआरसी अपने इलाका में लागू करने का काम किया। ভোটের প্রচারে জমে উঠেছে কথার লড়াই। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র বনাম তৃণমূলের প্রার্থী সুজাতার জোর টক্কর। উত্তরের নেতার কথা একটু আগে শুনলেন, এবার শুনুন জয়নগরের তৃণমূল প্রার্থী কি বলছেন। এর মাঝে কথার লড়াই কিন্তু থেমে নেই। রচনা থেকে লকেট কিংবা উদয়ন থেকে সুকান্ত, টক্করে কেউ কাউকে 1 ইঞ্চি মাটি ছাড়তে নারাজ। আজই প্রকাশ হতে পারে বিজেপির বাকি আসনের প্রার্থী তালিকাও। গভীর রাত পর্যন্ত হলো বৈঠক। দেখুন, যেখানে সংখ্যালঘু নেতাদের উপর আমাদের আক্রমণ করছেন বিজেপির প্রার্থী বিষ্ণুপুরের এবং তাদের নেতৃত্বরা, সত্যি আমার কষ্ট হচ্ছে, আমার খারাপ লাগছে, সত্যি আমার কষ্ট হচ্ছে, আমার খারাপ লাগছে। বগডোয়ের গণহত্যায় তারা মরেছে, আর যতগুলো কেস হয়েছে, আজকে গার্ডেন রিচে যে ঘটনা ঘটেছে, এটার জন্য দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যামিলি, তার শুধু ভালো থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যামিলি, তার শুধু ভালো থাকবে। সংখ্যালঘু নেতাদের উপর আমাদের আক্রমণ করছেন বিজেপির প্রার্থী বিষ্ণুপুরের এবং তাদের নেতৃত্বরা, সত্যি আমার কষ্ট হচ্ছে, আমার খারাপ লাগছে। এই বাংলা, এই ভারতবর্ষ তো সকলের বাংলা ভারতবর্ষ। এরা কবি নজরুলের ভারতবর্ষ, কবি নজরুলের বাংলা, আবার রবি ঠাকুরের বাংলা, রবি ঠাকুরের ভারতবর্ষ। যেভাবে তাদেরকে সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষাবার্তা ওনারা ছড়াচ্ছেন, বা যেভাবে আমাদের সংখ্যালঘু নেতাদের আক্রমণ করছেন, তাদের সত্যি আমরা আতঙ্কিত এই ভেবে যে আমার সংখ্যালঘু ভাই বোনেদেরকে বিজেপি মিথ্যে করে ভাসিয়ে দেবে না তো। তাই তাদেরকে বলেছি রামনবমীর দিন সাবধানে বাড়িতে থাকুন, বাইরে বেরোনোর দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যামিলি, তার শুধু ভালো থাকবে। বগডোয়ের গণহত্যায়
তারা মরেছিল। আর যতগুলো কেস হয়েছে, আজকে গার্ডেন রিচে যে ঘটনা ঘটেছে এটার জন্য দায়ী কে? ওখানে কারা মরেছে? সংখ্যালঘু ভাই বোনরাই মরেছে। কথাটা হচ্ছে পুরোপুরিভাবে একটা খবরের শিরোনামে থাকার জন্য এই ধরনের বক্তব্য করছেন। বিষ্ণুপুর লোকসভা শান্তিতে থাকার চেষ্টা করছি, এবং আমি শুধু একটা কথাই বলবো, জয়পুর, কতুলপুর, ইন্দাস পার্থসারে যে ভোট হয়নি পঞ্চায়েত, এখানে আগে মানুষকে ভোট দিতে দিন, তারপর এসব কথা বলবেন। বিভিন্ন রকম সমস্যা হয় নদীমাতৃক এলাকায়, পারাপার হয়ে ক্যানিং বা বিভিন্ন জায়গায় আছে। সেদিক থেকে আপনি কি তাদেরকে কোনো কথা দিয়েছেন এই যে 2024-এ নির্বাচন? আপনাকে এটা জানিয়ে দিই যে আমি 2014 থেকে 19-এর মধ্যে 1 কোটি টাকা দিয়েছিলাম গোসাবার যে হাসপাতাল রয়েছে, গোসাবা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, সেখানে মানে ম্যাটারনিটি হাফ করে দিয়েছি, যাতে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে গিয়ে পথিমধ্যে ডেলিভারি না হয়ে যায়, মা এবং আসন্ন সন্তানের জীবন যাতে কোনো রকম ভাবে তারা ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য সেই ম্যাটারনিটি হাব আমি 1 কোটি টাকা ব্যয় করে দিয়েছি। এবং এইবারে 2019 সেই লোকসভায় নির্বাচনে জেতার পর আবারও 1 কোটি টাকা ওই হাসপাতালে, যেহেতু পুরনো বিল্ডিং, ছাদ তার নষ্ট হয়ে গিয়েছিল, সেই ছাদের প্রোটেকশন দিয়ে রুফ করে দিয়ে আমি সেই হাসপাতালকে সুরক্ষিত করেছি। এবং কোভিডের সময় প্রায় 3 বার গিয়ে ওখানকার স্বাস্থ্যকর্মীদের হ্যান্ড স্যানিটাইজার থেকে, মাস্ক থেকে, গ্লাভস থেকে পিপিই দিয়ে কয়েকবার সেখানে আমি এলাকার মানুষের কি দাবি রাখছে? দেখুন, এলাকার মানুষের জন্য আমরা মমতাদি 2011 সাল থেকে এখানে পশ্চিমবঙ্গে যে মানুষের আশীর্বাদ শুভেচ্ছা নিয়ে বিধানসভায় গিয়েছেন এবং তিনি মুখ্যমন্ত্রী হয়ে তার এতগুলো প্রকল্পের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছেছে, সেখানে পানীয় জল, বিদ্যুৎ থেকে আরম্ভ করে ছাত্রীদের যাতে পড়াশুনো, কন্যাশ্রী এবং রূপশ্রী, সবুজ সাথী, সাইকেল এবং সমস্ত জায়গায় বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্যে এত পরিষেবা দিয়েছে। এমপি, এমএলএরা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আমরা মানুষের এত পরিষেবা দিয়েছি, এখনো পর্যন্ত স্টিল নাও আমি কোনো রকমের সেই ধরনের কোনো প্রকল্পে কোনো মানুষের চাহিদা নেই। এবং যা ছোট ছোট ইস্যু আছে, ধরুন এখানে একটু স্ট্রিট লাইট হলে হয়, বা এখানে একটুখানি একটা ইনস্টল করে দিন একটা টিউবওয়েল, সেটাও কোনো প্রপোজাল এখনো পাইনি, কারণ আমরা মানুষের সাথে আছি, সবসময় উন্নয়ন। দিদি, আপনার লোকসভা কেন্দ্রে বারবার যেটা মূলত সংবাদ মাধ্যমের শিরোনামে আছে যে দিদি যে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বা বোমা, গুলি, রমরমা, কেন দিদি এটা তো সারা পশ্চিমবঙ্গে কেন বা দেখা যাবে, বিশেষ করে আপনার লোকসভায় ক্যানিং, গোসাবা, ছোট মোল্লাকালী? আমি একটা কথা বলি, আপনি মানে কতটা ওয়াকিবহাল বর্তমান পরিস্থিতি নিয়ে আমার জানা নেই। বাসন্তীতে মানে কোনো রকমের কোনো গণ্ডগোল নেই, কোনো গ্রাম পঞ্চায়েতে একটাও নেই। এই 2023 সাল কেন, আমি 2019 সালের পর থেকে কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি বাসন্তীতে, কোনো রকমের কোনো ঝামেলা নেই। জয়নগরে তো কখনোই হয়নি, গোসাবাতেও কিছু হয়নি। আপনি দেখুন উপনির্বাচনে যে রেকর্ড ভোটে সুব্রত মণ্ডল জিতেছে, সেটা পশ্চিমবঙ্গের সর্বকালীন একটা রেকর্ড, সেখানেও কোনো রকমের কোনো গণ্ডগোল নেই। কোন এলাকা, ক্যানিং পূর্ব নেই, ক্যানিং পশ্চিম নেই, গোসাবা নেই, বাসন্তী নেই, জয়নগর নেই, ফুলতলি নেই, মগরাহাট নেই। আমার মনে হয় আপনার কাছে খবর কিছু কম আছে। আমরা যেখানে, আমার বিধায়ক আমার পাশে রয়েছে, আমি যেখানে গিয়েছি সমস্ত বিধায়করা আমাদের সাথে নিয়ে, সকল অঞ্চল নেতৃত্বরা, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে ত্রিস্তর পঞ্চায়েতের সকলে, শাখা সংগঠনের সকলে আমাদেরকে আশীর্বাদ করেছে। আমি সকলকে নিয়েই আমরা একসাথে চলছি। কোনো রকমের এটা একটা বলার কথা, গোষ্ঠীদ্বন্দ্বের একটা প্রশ্নের জন্য প্রশ্ন, এটার কোনো ভিত্তি নেই। আমি মনে করি আপনার কাছে সঠিক সংবাদ। মূলত চলতে চলতে বলতে বলতে আমাদের সঙ্গে ছিলেন সাংসদ তথা তিনি প্রার্থী প্রতিমা মণ্ডল। জয়নগর থেকে ক্যামেরায় প্রদীপ সিং ও আশিস মণ্ডলের সঙ্গে রাজু মুখার্জি, রিপোর্ট, রিপাবলিক।